লাগাতার বৃষ্টিতে জলমগ্ন সর্দারপাড়া তিস্তার পাড়ের প্রায় ৬০ থেকে ৬৫টি বাড়ি। সমস্যায় বাসিন্দারা। তিস্তার জল বাড়ির ভেতরে ঢুকে জলমগ্ন পরিবার। অনেকের বাড়িতে এখনও পর্যন্ত উনুন জ্বলেনি। বয়স্ক থেকে বাচ্চা সকলেই খুবই অসুবিধার সম্মুখীন। এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ধর্মপুর সর্দারপাড়া এলাকায় বর্ষা পড়তে এখনও কিছুটা সময় বাকি। বর্ষার প্রাক মুহূর্তে তিস্তা পাড়ের বাসিন্দাদের এমনই দুর্গতি। স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনো রকম হেলদোল লক্ষ্য করা যায়নি বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। এলাকাবাসীদের দাবি, ওই এলাকায় একটি বাঁধ হলে ওই বাড়িগুলি বন্যার কবল থেকে মুক্তি পায়। এই বিষয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেণুকা রায় ডাকুয়া জানান, ওই এলাকায় প্রত্যেক বছরই এই সমস্যা হয়। আচমকা গতকাল তিস্তার জল বেড়ে যায়। আমরা স্থানীয় প্রতিনিধিকে খবর নেওয়ার জন্য গতকাল পাঠিয়েছিলাম। এখনও নজর রাখার জন্য বলা হয়েছে। বেশি জল বাড়লে পরিবারগুলিকে একত্রিত করে শিবিরের ব্যবস্থা করা হবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। এই বিষয়ে রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু জানিয়েছেন, ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। আগামীকাল থেকে ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হবে। কালকে পুরো জলটা আসছে হঠাৎ করে এই বছর এইটাই প্রথম। আচ্ছা, কিরকম অসুবিধা হচ্ছে? অসুবিধাতে খাওয়া দাওয়া, জল পানি নিয়ে অসুবিধা। আচ্ছা, এই বিষয়ে কি পঞ্চায়েত প্রতিনিধিকে জানা হয়েছে? আসেনি, জানানো হয়েছে? জানানো, প্রধান পঞ্চায়েত আমার সামনে আছে। ওরা তো এখন পর্যন্ত আসে বলে নাই যে কাদের বাড়িতে জল উঠলো, কাদের বাড়িতে জল না উঠলো, কোনো উদ্দেশ্যই নেই। আচ্ছা, বাড়িতে আপনারা কতজন থাকেন? বাড়িতে আমাদের এই যে আমরা বুড়াবুড়ি খাই, ওইদিকে আমার এক ছেলের বাড়ি, এদিকে আর এক ছেলের বাড়ি। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন? আপনাদের কি দাবি রয়েছে? এইভাবে প্রথম বর্ষা হলো, তাতেই এই অবস্থা। তাহলে পরবর্তীতে আরো কি হতে পারে? আপনারা এখন কি দাবি রয়েছে আপনাদের? এখন আমরা আবার আপনার কাছে কি দাবি করব? আপনারা তো নিজেই বুঝতে পারেন যে আমরা তো বুড়াবুড়ি। আমাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের দাবিটা বলেন, যে কিভাবে আমরা থাকতে পারি সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। যে মানুষগুলো এইভাবে যদি জল বাড়তেই থাকে, তাহলে এইভাবে তো আমার ঘরে থাকাও সম্ভব নয়। যাবে কি? মানে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা এখনো পর্যন্ত পাননি? দেখো তুমি ওই ঘর থেকে সেদিনকে বুড়া তিরপল উঠাইতে গেলে বুড়া ওইখান থেকে পড়ে হাত ভেঙে ফেলছে। আচ্ছা, বুড়া এখনো তো ও মনে করেন পঙ্গুর মতো, চলতেই পারে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফতিমা বেগম। এই জায়গার নাম? এই জায়গাটার নাম হলো সর্দারপাড়া, দক্ষিণ ধর্মপুর। আচ্ছা, ধন্যবাদ। বলবেন কিরকম সমস্যা হচ্ছে? এখন তো বর্ষা কেবল শুরু, আজকে প্রথম, আজকে এই মানুষগুলো ডুবে আছে। আচ্ছা, এবার শুরুতে যদি ডুবে থাকে, তো সারা বর্ষা এখন পড়ে আছে, মানুষ কিভাবে বসবাস করবে? এইটা নিয়ে আমরা একটা সরকারের কাছে জানাই যে আমরা ওই 105 থেকে আমরা যদি এখানে একটা 226 বলে একটা বাঁধ হয়, গাইড বাঁধ, তাহলে আমাদের এখানকার লোক উপকৃত হবে এবং এই জলটা আসবে না। কেননা এই জলটা তিস্তার জল একটু ফুললে পরে এই বাড়িগুলো ডুবে থাকে। কারো বাড়িতে এক হাঁটু, কারো বাড়িতে এক কোমর, কারো বাড়িতে এক বুক জল দাঁড়িয়ে আছে। এখন রান্নাবান্না কালকের থেকেই বিশেষ করে নাই, যারা শুকনা খাবার তারা খায়। এখন আমাদের এইখানে বিডিও সাহেব আসেনি, এখন যারা সরকারের প্রতিনিধি কেউ এখানে আসেনি। আচ্ছা, স্থানীয় পঞ্চায়েত প্রধান? স্থানীয় পঞ্চায়েত আমাদের এখানে ও যথেষ্ট এখানে খবর নিচ্ছে, কিন্তু পঞ্চায়েত খবর নিয়ে প্রধানকেও জানাইছে। এখন বিডিও অফিস থেকে এখানে কেউ আসেনি। বিডিও সাহেবকে ফোন করা হয়েছে, একমাত্র আসছে পুলিশ প্রশাসন কালকে রাত্রিবেলা 2 বার। ওরা এসে দেখে গেছে যে লোকগুলা কাজ করতে গেছে, লোকগুলাকে নিয়ে আসো। কতগুলা বাড়ি জলমগ্ন হয়ে আছে? এখানে প্রায় 60 থেকে 65 ঘর মানুষ জলমগ্ন হয়ে আছে। কালকের থেকে এই জল এইটুক, মাঝে মাঝে কমতেছে, মাঝে মাঝে বাড়ছে। আচ্ছা, আপনাদের বর্তমানে মূল দাবি কি রয়েছে যাতে করে এই বন্যাকে আটকানো যায়? আমাদের মূল দাবি হচ্ছে ওই বাঁধটা যদি হয়ে যায়, এই গাছতলা থেকে একটা স্পট আছে নাম 226 পর্যন্ত, যদি স্পট পর্যন্ত একটা গাইড বান হয়ে যায়, একটা গাইড বান হলে পরে আমাদের এই জলটা বাড়িতে খোলা জলটা আসবে না, তিস্তার জলটা আসবে না। তা আমাদের কাছে সরকারের কাছে অনুরোধ যে আমাদের এই বাঁধটা যেন অতি তাড়াতাড়ি হয়।